কিন্তু যুদ্ধটা কে করবে, যুদ্ধটা করবে কি করবে না এটা সিদ্ধান্ত নেয় পার্লামেন্ট। আপনারা দুজন সরে যান, এই জায়গা আমার। কি উদ্দেশ্য? যে মালিক তাকে অন্য একটা জায়গায় এর থেকে ভালো আবাসনের ব্যবস্থা করে দিই, তাহলে সেখানকার আপনি নতুন মালিক হয়ে গেলেন। আর যিনি দখলদার, এই অন্যখানে যে আবাসন করব এবং এখানে যে যুদ্ধের জন্য যে ধ্বংস হয়েছে, এই ধ্বংসগুলোকে আবার পুনঃস্থাপন করব এই দখলদারকে দ্বারা, এটা হয়? বর্তমান যে মার্কিন রাষ্ট্রপতি, তিনি শান্তি এবং এই সমস্ত কথা বলে তার দেশের মুসলিমদেরকে ভুল বুঝিয়ে অধিকাংশ ভোটগুলো বাক্সে বলেছেন। এখন রাতারাতি ভোল পাল্টে তিনি বলতে চাচ্ছেন সারা বিশ্বের এই মুসলিমের যে একটা সেক্রেট প্লেস, এই পবিত্র ভূমি, এই আল-কুদস, এই মসজিদুল আকসা, এই জেরুজালেম, এখানে নাকি সে প্যালেস্টাইন ফিলিস্তিনের অধিবাসীদেরকে অন্যখানে সরিয়ে তার ইতিহাস ঐতিহ্য, তার এই নিজস্ব বাসভূমি থেকে দখলদার ইসরায়েলি বাহিনীদেরকে দ্বারা নাকি সেটা পুনর্স্থাপন করবে, সেটা নাকি আবার ডেভেলপ করবে, এবং সে নাকি এই ফিলিস্তিনিদেরকে অন্যখানে নিয়ে ভালো আবাসনের ব্যবস্থা করবে। ব্যবসায়ী মনোভাব আপনার ভালোই ভুল বোঝানোর চেষ্টা করতেছেন, কিন্তু এর ভেতরে যে অন্তর্নিহিত, মনে রাখবেন, এই জুলাই বিপ্লব থেকে আমি আপনাকে একটা জিনিস কানেক্ট করে দেই, এটা বলেই চলে যাব। মাফিয়া পালিয়েছে, এই মাফিয়ার বিরুদ্ধে সারা বাংলার জনগণ দাঁড়িয়েছে। সারা বাংলাদেশের জনগণ যারা এই বাংলাদেশের পক্ষের শক্তি ছিল, আছে এবং থাকবে ইনশাল্লাহ, তারাই মাফিয়ার বিরুদ্ধে দাঁড়িয়েছে। এই মাফিয়া বিরাজনীতিকরণ করে রাজনীতি ধ্বংস করেছে। সমস্ত প্রতিষ্ঠান ধ্বংসের কথা বলতে গেলে সময় লাগবে। একটা দেশের রাজনীতি হলো তার হার্ট অফ দ্য নেশন। একটা জেনারেল যুদ্ধ পরিচালনা করে, কিন্তু যুদ্ধটা কে করবে, যুদ্ধটা করবে কি করবে না এটা সিদ্ধান্ত নেয় পার্লামেন্ট।